সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, যা বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে বিস্তৃত। এটি গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায় গঠিত। পরিবেশগত ভারসাম্য রক্ষায় সুন্দরবনের গুরুত্ব অপরিসীম। আর এই সুন্দরবনের কোল ঘেঁষে পাশের গ্রাম ঝাড়খালি। সেই গ্রামে বাস করত হরি। সে ছিল একজন সাধারণ মৎস্যজীবী। জীবিকার জন্য তাকে প্রতিদিন যেতে হয় জঙ্গলের গভীরে, মাছ ধরতে, মধু সংগ্রহ করা কিংবা কাঠ কাটতে। হরির জীবন সংগ্রামে ভরা, কারণ সে প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচে। কিন্তু হরি কখনো হার মানেনি। সে প্রকৃতিকে ভালোবাসে। আর একদিন হরির জীবনে নেমে আসলো এক ভয়ঙ্কর কালো ছায়ার অন্ধকার, যা তার জীবনে কখনোই ঘটেনি। এই গল্প হরির সাহস, সংগ্রাম ও টিকে থাকার এক বাস্তব চিত্র আমরা তুলে ধরছি। চলো গল্পটা শুরু করা যাক। বাবা বাবা, গেলে কোথায়? নদীতে কি মাছ ধরতে যাবে না? নদীতে ভাটা পড়ে গেছে, সবাই নদীতে যাচ্ছে, তুমি যাবে কখন? বাবা কোথায় গেল দেখতে পাচ্ছি না তো। যাই, মাকে গিয়ে বলি, মা মা, বাবা কোথায়? নদীতে কি যাবে না? সবাই জাল নিয়ে নদীর দিকে যাচ্ছে। বাবার কি এখনো শরীর ভালো হয়নি? কে জানে, লোকটা কি এখনো শুয়ে আছে? যাই তো ঘরের ভেতর, গিয়ে দেখি। কি গো, তুমি এখনো শুয়ে আছো? এত বেলা হলো, নদীর দিকে যাবে না নাকি? শরীর খারাপ বলে তো 1 সপ্তাহ কাটিয়ে দিলে, ঘরে একটাও কিছু নাই। ওরে আমার দজ্জাল বউ রে, এত সকাল সকাল কানের কাছে ঘেনা ঘেনা শুরু করেছিস কেন? দেখছিস না এই পোড়া শরীর নিয়ে শুয়ে আছি? আমি না হয় 4 দিন না খেয়ে কাটিয়ে দিলাম, কিন্তু এই মেয়েটা কি খাবে শুনি? ওরে আমার কাল নাগিনী বউ, তুই তো দেখছি আমাকে মেরেই ছাড়বি। এই শরীর নিয়ে কি আমি জঙ্গলে যেতে পারবো? থাক, তোমাকে আর সোহাগ করতে হবে না, আজ আমিই জঙ্গলে যাব। ওরে আমার বউ, কথা শোন, যাস না। আজকাল খুব বাঘের উপদ্রব বেড়েছে জঙ্গলে। সেদিন ভম্বল আর পল্টু দুজনকেই বাঘে নিয়েছে রে। যাস না বউ, যাস না। মা, তুমি জঙ্গলে একা যাবে? আমিও তোমার সঙ্গে যাব। আমাদের সামনে পড়ুক এক বাঘ, মেরে বাড়ি নিয়ে আসবো। ওরে দজ্জাল মা মেয়ে, তোদের দুজনকেই আজ জঙ্গলে বাঘে নেবে। না খেতে পেয়ে ঘরে মর, তবে জঙ্গলের দিকে যাস না রে। হ্যাঁ, তোমার কপালে ওটাই আছে। ঘরে না খেতে পেয়ে মরার থেকে বাঘের পেটে যাওয়া অনেক ভালো। এই চল, আজ আমরা মরবো, না হয় বাঘকে মারবো। না মা, তুই যাস না। জঙ্গল কোনো খেলার জিনিস না। ওখানে যেতে হলে সাহস লাগে। তোর বয়স হয়নি। তোর বাবাকে দেখলে কেমন শুয়ে শুয়ে রোগা হয়ে গেছে, আর কাশিটাও কমছে না। হ্যাঁ গো মা, বাবার শরীর পরপর কেমন যেন হয়ে যাচ্ছে। চলো আমরা জঙ্গলে গিয়ে অনেক মাছ কাঁকড়া ধরে নিয়ে আসবো, আর বাবা দেখলে খুব আনন্দ হবে। কোথায় যাচ্ছ বৌমা? সুন্দরবনের দিকে নাকি? হ্যাঁ আব্দুল চাচা, ওই জঙ্গলের দিকে যাচ্ছি। তুমি কি আমাদের সঙ্গে যাবে? না গো বৌমা, আমার শরীরটা মোটেও ভালো নয়, তাই জঙ্গলের দিকে যাব না। তুমি যাচ্ছ যাও, কিন্তু ভাইপো কোথায়? না গো আব্দুল চাচা, তোমার ভাইপোর তো শরীর আর চলে না, তাই আমাকেই যেতে হয় জঙ্গলের দিকে। ও তো নদী পেরিয়ে জঙ্গলে যেতে পারবে না। খাঁচা, জাল সব রেখে দিয়েছে। হায় আল্লাহ, এ কি করুণ দৃশ্য তোমার। তবে হ্যাঁ বৌমা, চলো কথা বলতে বলতে তোমায় একটু আগিয়ে দিয়ে আসি। খুব সাবধান বৌমা জঙ্গলে। গতকাল ভাইপো আর আমি বাঘের মুখে পড়েছিলাম। তুমি ভুলেও ওই জায়গায় যেও না কিন্তু। জানি চাচা, কিন্তু কি করব? খালি হাত নিয়ে ঘরে ফিরলে মেয়ে স্বামীর মুখে ভাত তুলে দিতে পারবো না যে।
মা, ওই গাছগুলোর পাতা এত আলাদা কেন? এগুলো সুন্দরবনের গাছ, নদীর জলে বাঁচে। যেমন তুই কাঁদিস তেমনি গাছগুলোও কাঁদে, শুধু কেউ শোনে না। মা, বাঘ কোথায় থাকে? সব জায়গায়। তার নিঃশ্বাসে মানুষ মারা যায়। আমরা এসেছি মাছ ধরতে, বাঘকে দেখতে নয়। মা, ওটাই কি? দেখতে খুব সুন্দর লাগছে, আমি বাড়ি নিয়ে যাব। আরে হতচ্ছাড়া মেয়ে, চুপ কর চুপ কর, ওটাই তো বাঘ, শব্দ করিস না। চল চল, আমরা নৌকো নিয়ে পালাই। গাছে কেন জামা ঝুলছে? ওটা কার? আরে ওটা কারোর জামা নয়, কাল একজনকে বাঘে নিয়েছে। ওটা তারই সংকেত, এক কথায় বিপদ সংকেত, যাতে এই এলাকায় কেউ না আসে। মা, ওটা কি শব্দ? কেউ কি জঙ্গলে এসে নাক ডাকছে? সে কি জঙ্গলে ঘুমাচ্ছে? আরে ওটাই তো নরখাদ্য বাঘের গর্জন। মানুষ পেলে চিবিয়ে খায়। কথা বলিস না, কোনো শব্দ করিস না, চুপচাপ থাকিস। মা, ওটা কি মাছ? ওর ওপরে জাল ফেলো। আরে ওটা কোনো মাছ নয় রে, ওটা হলো একটা কুমির। ওর লেজের ছটকায় মানুষ মরে যায়। মা, চলো আমরা ওর পিঠে লাফ দিয়ে উঠি। আমার আর নৌকোয় থাকতে ভালো লাগছে না। আরে যাস না, মেয়ের তো শখ মন্দ নয়, কুমিরে পিঠে উঠবে। এই এই নৌকো থামা বলছি, থামাও। এই এলাকায় ঢুকে পড়েছো, এত সাহস তোমার? তাও আবার একখানা দুধের বয়সী মেয়েকে নিয়ে। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই জঙ্গলের খবর রাখো কোনো? তাও আবার তুমি একজন মেয়ে মানুষ হয়ে এসেছো? আজ্ঞে স্যার, জঙ্গলে না আসলে তো পেটে ভাত জুটবে না। আমরা খুবই গরিব স্যার, না জঙ্গলে যে গেলে স্যার খাবো কি? ওই সব কথা ছাড়ো, এটা হলো ঝড়খালির জঙ্গল, সুন্দরবনের সব থেকে ভয়ানক জায়গা এটা। এখানে যারা আসে তারা আর কখনো বেঁচে ফেরে না। স্যার কি করব, খেতে চলে থাকতে পারি না যে। বেশ বেশ, কান্নাকাটি থামাও, আর এই দুধের বাচ্চাকে নিয়ে ভাগো এখান থেকে। কাল দুজনকে বাঘে নিয়ে গেছে, দেখছো না চারিদিকে বিপদের সংকেত দেওয়া আছে। হ্যাঁ, বোট ছাড়ো। ঠিক আছে স্যার, আমরা যাচ্ছি। আমরা তো জানতাম না, আমার স্বামী অসুস্থ থাকায় আমি জঙ্গলে এসেছি স্যার। আমরা কখন যাব? আমাদের কি মাছ ধরা হয়নি? আমরা ওই জঙ্গলের ভেতর যাব, তুই কোনো কথা বলিস না, চুপ করে বস। দেখলি না অফিসার কেমন বকছে? তোকে জঙ্গলে আসতে মানা করেছিলাম, কেন কথা শুনলি না? যদি আমাদের ফাইন লাগিয়ে দিত, আমাদের কাছে কি কোনো টাকা আছে? মা, আমরা আবার জঙ্গলের ভিতর যাচ্ছি। ওরা তো আমাদের বারণ করে গেল। যদি আমাদের আবার দেখে ফেলে তাহলে তো বকাবকি করবে। আরে ওরা তো কত কিছু বারণ করে, কিন্তু ওদের কথা কি শুনলে আমাদের চলবে? ওটাই তো ওদের কাজ। মা, এবার বাড়ি চলো, আমার জঙ্গলে থাকতে ভালো লাগছে না। বাড়িতে বাবা একা আছে। হ্যাঁ রে, আমারও তাই মনে হয়। চল ওইখানে নৌকো রেখে ডাঙ্গার দিকে যাই। যদি মোটে কিছু সংগ্রহ করতে পারে তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। কাল থেকে তোর অসুস্থ বাবা কি যে করছে কে জানে। ওই দেখো, গাছে মধুচাক দেখতে পেয়েছি। হ্যাঁ রে, চল তো গিয়ে দেখি। না, ওই দেখো, ওটা মনে হয় বাঘ। আমাদের সঙ্গে ওই বেটা মধু পারবে। আরে না না, এ কি মধু পারবো? চল পালাই, এ আমাদের খেতে এসেছি। দৌড়া দৌড়া। মা, আমি তো আর ছুটতে পারছি না, আমাকে নিয়ে চলো। তুই আমাকে মেরে ফেল, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দে। আমার মা কোথায় গেল দেখি তো গিয়ে। হায় হায় রে, বাঘ তো আমার মাকে মেরে ফেললো। আমি একা বাড়ি যাব কিভাবে? আরে তুই একা একা নৌকোয় বসে কাঁদছিস কেন? তোর মা কোথায়? আমার মাকে বাঘ নিয়ে গেছে। তুমি আমাকে বাবার কাছে নিয়ে চলো। হায় আল্লাহ, তোমার কি লীলা!
মেয়েটাকে একা একা বাড়ি ফিরতে হবে। বাড়ি গিয়ে ভাইপোকে কি যে বলবো। ভাইপো, আরে ও ভাইপো, বলি গেলি কোথায়? তাড়াতাড়ি বেরিয়ে আয়, সব শেষ হয়ে গেল রে। কি হয়েছে চাচা, এত চিৎকার করছো কেন? ওই দেখ, তোর মেয়ে একা বাড়ি ফিরে এসেছে আর বৌমাকে বাঘে নিয়ে গেল রে। চাচা, এ তো শুধু আমারই দোষ। আমি অসুস্থ বলেই ওদের যেতে হয়েছে জঙ্গলে। কি করি বলো? ভাইপো, আর কান্নাকাটি করিস না, মেয়েকে নিয়ে সুখে থাক। আমি চললাম গ্রামের দিকে, সবাইকে জানাতে হবে 2-4 দিন জঙ্গলের দিকে কেউ যেন না যায়। বাবা, আমি একটা ছবি আঁকবো। মা বাঘের মুখে, আমি দৌড়াচ্ছি, আর নিচে লিখবো মা হারালো বাপের দোষে। হ্যালো আমার ছোট্টখাট্ট বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে জানিও। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং নিচে একটা কমেন্টও করে দিও। আমাদের নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ধন্যবাদ।